আমরা উপস্থিত আছি বালাজি কোল্ড স্টোর, পুরসুরা থানার এই যে বালাজি কোল্ড স্টোরে। আর কিছুক্ষণ পরেই আসছেন অভিষেক ব্যানার্জি। অভিষেক ব্যানার্জি আসছেন তৃণমূলের যিনি আরামবাগ লোকসভা কেন্দ্রের প্রার্থী মিতালি বাগ, তার সমর্থনে। এবং আপনারা দেখতে পাচ্ছেন, আমি আমার ক্যামেরা পার্সন কুশকুমার পাড়েকে বলবো একবার গোটাটা ঘুরিয়ে দেখিয়ে দিতে। কিছুদিন আগেই আরামবাগে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিন লোক যখন গুনতে হচ্ছিল এবং প্যান্ডেল প্রায় খালি ছিল, যদিও আজকের যে সভাস্থল সেই সভাস্থল মোটেই বড় নয়, একটি কোল্ড স্টোরের ভেতরে, মানে জায়গাটা ছোট, কিন্তু সেই তুলনায় এই জায়গাটা খুবই ছোট হলেও মানুষের কিন্তু যে সেই তুলনায় মানুষের আগমনটা কিন্তু অনেকটাই বেশি। আমরা দেখাতে পাচ্ছি যে এখানে মানুষ যারা আসছেন তারা কতটা স্বতঃস্ফূর্ত। আমরা এইটা নিয়ে একটুখানি কথা বলবো। কত দূর থেকে আসছে? আমরা আসছি আরামবাগ থেকে, আরামবাগ হরিণখোলা থেকে। হ্যাঁ, ঢুকতে পারছি না। কতজন আসছে? অনেকজন, বাস আসছে আমাদের তিনটে, অনেক দূর থেকে আসছি। এই এত রোদ গরমে শুধু দাদাকে দেখার জন্য তৃণমূলের জয় চাই। দিদি মাটির মানুষ, তার জন্য আমরা চাই। নামটা কি আপনার? বরুণ সিট, ক্যামেরা থেকে তাকিয়ে বরুণ সিট। আজকে জয়ধ্বনিটা কি? জয় চাই, দিদির জয় চাই। জয় বাংলা, খেলা হবে, খেলা হবে। দেশ মাতা, আপনারা শুনতেই পাচ্ছেন একটা প্রচন্ড উদ্যাপনার মধ্যে তারা চাইছে যে আরামবাগ লোকসভা কেন্দ্রে নয়, শুধু মোদিকে হটিয়ে, মানে এখানে মোদিকে হটানোটাই তাদের একমাত্র লক্ষ্য। আমরা সন্দেশখালী কোনো উপলব্ধি নাই, দিদি জয় জয়কার। সন্দেশখালী 2000 টাকা দিয়ে মায়ের দিকে নিয়ে বলেছে যে নারী নির্যাতন হয়েছে, রেপ হয়েছে, ওসব ভুল ভাঁতা, ওসব দিদি পড়ুয়া কারণে আমরা এখানে পেয়ে গেছি আরেক ভাইকে। আপনারা দেখতে পাচ্ছেন প্রচন্ড রোদ উপেক্ষা করেও এই তরতাজা যুবকদের একটা অংশ আজকে এসেছে। ভাই, কতজন এসেছে? এইটাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের আবেগ। এই রোদ আর 46 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, সেখানে আমাদের আরামবাগ দিয়ে 4 নম্বর দিয়ে প্রায় 7খানেক লোক এসছে আমরা বাসে করে। তার সঙ্গে যেই লোকের লাইন, মানুষের যে ঢল, এতেই বোঝা যাচ্ছে তৃণমূল কংগ্রেস আরামবাগ লোকসভায় বিপুল ভোটে জয়যুক্ত হচ্ছে। মুখ্যমন্ত্রী আরামবাগকে পাখির চোখ করে মুখ্যমন্ত্রী দুবার এসেছেন এবং আরো একবার আসছেন গোঘাটে, এইরকমই আমাদের কাছে তথ্য আছে। এতবার মুখ্যমন্ত্রীকে একই জায়গায় আসতে হচ্ছে কেন? না, মুখ্যমন্ত্রীর আগে এখন এসেছিল প্রশাসনিক বৈঠক করতে, এবারে এসেছিল আমাদের দলীয় প্রার্থী। হ্যাঁ, আবার আসবেন। এবং আজকে আমাদের ছাত্র যুব নয়নের মণি, আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় এসছে মিতালি বাগের সমর্থনে আজকে পথসভা করতে। যুবশ্রী কন্ট্রোলের চাপি ম্যাডাম, আমাদের মমতা ব্যানার্জি, কন্যাশ্রী, যুবশ্রী, স্কুলের সার্টিফিকেট, সাইকেল কে দিয়েছে? আমাদের মমতা ব্যানার্জি। এত কে দিয়েছে বলুন? সাইকেল সাথী। শুনুন, মানুষ এখন খেপে গেছে, শুধু ভাবে জয় বাংলা, আর কিছু নয়। আমরা রাজনীতি চাই না, আমরা শুধু জয় বাংলা চাই। জয় বাংলা, বাংলা তো বাংলা। এই যে সন্দেশ খালি নিয়ে মোদি ম্যাডাম, সন্দেশ খালি নিয়ে ঢুকিয়ে দেবে, এসব তদন্ত হয়েছে। সাজানো জিনিস, সাজানো জিনিস, আপনার নেতা কিছু করতে পারে না, সাজানো হয়েছে, সাজিয়ে করিয়েছে। দিয়েছিল কি খেলে কিছু ব্যাপার নেই, প্রতিশ্রুতি খাইলেছে। বুঝলে ম্যাডাম? খেলা হবে, খেলা হবে, খেলা হবে। আমরা আরেকটু দেখাবো। এখানে আমরা দাদাকে পেয়ে গেছি। একটু এদিকে। কত দূর থেকে আসছেন? আমি খানাকুল কতজন আসছেন? আমরা দুটো বাসে করে যাত্রী এসেছি।
কি মনে হয় খানাকুলে এবার রেজাল্ট এগুলো জিততেই হবে আমাদের প্রার্থীকে জিততে হবে, কিন্তু জেতার সম্ভাবনার কতটা? আমাদের 80% সম্ভাবনা। এই আস্থা নিয়ে আমরা চলছি রাস্তা। হ্যাঁ, আর কি কি উন্নয়নের ভিত্তিতে আপনারা মনে করছেন এবারে মোদি ভোটে যাবেন এবং ইন্ডি জোট আসবে, এটা কেন মনে করছেন? আমরা মনে করছি যে এবারে ভোটে আমাদের আর সিট বাড়বে। সর্বভারতীয় করতে মোদী সরকারের সিট কমবে, আর আমাদের পশ্চিমবঙ্গেও তৃণমূল সরকারের সিট বাড়বে। তৃণমূল সরকারের সিট বাড়বে, এটা আমাদের আশা। আর যে উন্নয়ন করেছে, আমার 70 বছর বয়স, আমি 1970 সাল থেকে ভোট দিচ্ছি। আমার যে কংগ্রেস গেছে, সিপিএম গেছে, অনেক সরকার এসছে, তৃণমূল সরকার এই 12-14 বছরের যে উন্নয়ন আমি দেখি না। পুরো ভারতবর্ষে আমার ছেলে সন্তান বিভিন্ন জায়গায় ছিটিয়ে আছে, এত উন্নয়ন করে দেখা যায় না। আপনার নামটা? আমার নাম মোহাম্মদ শামসুদ্দিন জমাদার। অনেক ধন্যবাদ। এনারা বলছেন যে যে কোনো মূল্যে এবারে পশ্চিমবঙ্গে অবশ্যই মমতা ব্যানার্জি অনেক অনেক বেশি আসন সংখ্যা আগের তুলনায় বাড়াবেন এবং মোদিকে তারা একটাই লক্ষ্য, তারা মোদিকে ভারতবর্ষ থেকে তারা ভারতবর্ষে যে মানে এখান থেকে হটিয়ে দিতে চাইছেন, এটাই তাদের একমাত্র লক্ষ্য বলে তারা মনে করছেন। আমরা দেখাবো যে চারিদিক থেকে বেশ কিছু মিছিল এদিকে আসছে। আমরা দেখাতে পাচ্ছি, আমরা আস্তে আস্তে দূর থেকে একটু দেখান যে এখনো এদিকে দেখা যাচ্ছে যে মেলার এরিয়াটা যেখানে সভাস্থল, সেই সভাস্থলের এরিয়াটা খুব বড় না হলেও তুলনায় কিন্তু লোক সংখ্যা যথেষ্টই বেশি। যেটা মুখ্যমন্ত্রী যখন রাজনৈতিক সভা করতে এলেন সেদিনের তুলনায় এবারে লোক সংখ্যা কিন্তু মানে অনেক অনেক বেশি বলে মানে পুরোপুরি বোঝা যাচ্ছে। আমরা আস্তে আস্তে সভাস্থলের দিকে এগিয়ে যাব, যে আমরা তার আগে দেখাচ্ছি যে লোকের কত উচ্ছ্বাস নিয়ে আজকে সবাই আসছেন। যে উচ্ছ্বাসটা আমরা কালীপুরে বিজয় ক্রীড়াঙ্গন মাঠে আমরা কিন্তু অতটা লক্ষ্য করতে পারিনি। এখানে সভাস্থলের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। এবং আমরা এর পরের ধাপটা আমরা গিয়ে দেখাবো ভেতরে গিয়ে।